বাড়িতে তরকারি রান্না করবা, ওই তরকারির মধ্যে বেশি করে ঝোল দিবা। বাড়ির পাশে প্রতিবেশীকে মাছ মাংস যদি না দিতে পারো, তরকারির ঝোল দিয়া তুমি প্রতিবেশীর হক আদায় করবে। হাদিসটা সহিহ বুখারীতে আসছে 2595তম এবং মুসনাদে আহমদ 27575 নম্বর হাদিসে পাবেন। ভাইরা আমার, প্রতিবেশী এমন কঠিন বিষয়, প্রতিবেশীর যদি সম্পর্ক ঠিক না থাকে, নামাজ রোজা হজ যাকাত হবে না, আমরা মুসলমান হিসাবে পরিণত হতে পারবো না। শব্দ নিয়ে আমি কথা বলবো, অবিজিল কুরবা, প্রতিবেশীর সঙ্গে যে আচরণ, এই নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আলোচনা শুনে বুঝে মানা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 61 নম্বর সূরা, সূরা সফের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা যে কাজ করবে না, এই কাজ কখনো তোমরা অন্যকে বলতে পারবে না। তাহলে আমি যদি ওয়াজ করি, এই ওয়াজ প্রথমে আমাকে মানা লাগবে, এরপরে আপনাদেরকে বলতে পারবো, নতেজ আমার বলার ক্ষমতা নাই। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর হক আমরা অনেকেই অনেক সম্পর্কে আমরা জানি। আমার এই কিছুক্ষণ আগে আমার শিক্ষক তিনি বলে গেলেন শিরিক সম্পর্কে, আমরা সলাতের সম্পর্কে শুনি, সিয়ামের সম্পর্কে শুনি, হজের সম্পর্কে, কালেমার সম্পর্কে শুনি, কিন্তু প্রতিবেশীর যে একটা হক, এটাও কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। বাবারা আমার, একজন মানুষ যদি তাকে কমপ্লিট হতে হয়, তার হাত পা চোখ কান নাক সমস্ত কিছু থাকতে হবে। কোনো মানুষের যদি হাত না থাকে, ওই মানুষটা কমপ্লিট বলে পরিচিত হতে পারবে না। আমি আপনি সলাৎ ঠিকই আদায় করি, কিন্তু প্রতিবেশীর সঙ্গে যদি আপনার আমার সম্পর্ক ঠিক না থাকে, তাহলে কি হবে? বাবারা আমার, একটু মনোযোগী হন। আল্লাহর নবী হযরত আয়েশা ও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, দুইজনাই তারা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, মাজা হযরত আয়েশা ও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালা জিবরিলু ইউসিনি বিল জারে। আল্লাহর নবী বলেন, হযরত আয়েশা ও ইবনে ওমর দুইজনাই হাদিসটা বর্ণনা করেছেন। নবী বলেন, আমার কাছে সব সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসতেন, এসে আমাকে সব সময় উপদেশ প্রদান করতেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম সব সময় নবীর কাছে আসতেন, এসে নবীকে উপদেশ দিতেন, মা ইউসিনি বিল জারে, প্রতিবেশীর সম্পর্কে। আল্লাহ নবীকে বলতেন, নবী গো, আপনি দেখেন কোন প্রতিবেশী অসুস্থ অবস্থায় আছে, কোন প্রতিবেশী সমস্যায় পড়ে আছে, কোন প্রতিবেশী কি অবস্থায় আছে, এই বিষয়গুলো আপনি খোঁজ খবর করেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, প্রতিবেশীর সম্পর্কে আপনি খোঁজ খবর নেবেন, তারা কোন অবস্থায় কি অবস্থায় আছে, এই খোঁজগুলো আপনি নিশ্চিন্তভাবে গ্রহণ করবেন। নবী গো, আপনি শোনেন, হাত্তা জানান্তু ইন্নাহু সাইওয়ারিসা। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী এই কথা শুনতে শুনতে আল্লাহ নবী বললেন, সাহাবীদের কেউ, আমার সাহাবীরা, আমার শঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে রে, কখন জানো জিবরাইল আমাকে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, প্রতিবেশীকে আপনার সম্পদের অংশীদার দিতে হবে। ভাইরা আমার, হাদিসটা সহিহ বুখারীতে পাবেন 6115 নম্বর হাদিস, সহিহ মুসলিমে পাবেন 6224 নম্বর হাদিস। ভাইরা আমার, আল্লাহর নবী প্রতিবেশীর সম্পর্কে বারংবার তিনি হাদিসের কথা বলেছেন। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা ইউমিনুন, ওয়াল্লাহি লা ইউমিনুন, ওয়াল্লাহি লা ইউমিনুন। আল্লাহর নবী কয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। এই হাদিসের মধ্যে নবী 3 বার কসম করলেন, আল্লাহর কসম করে বললেন যে নবী একবার কথা বললেন
জন্য জরুরি হয়ে যায়, সেই নবী একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর কসম করলেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের কথা বললেন? কোন শ্রেণীর মানুষের কথা বললেন নবী গো? যেই মানুষেরা মুমিন নয় ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কসম করা মানুষের জন্য শুধু জায়েজ। পৃথিবীতে বিশেষ করে মায়েরা বোনেরা যারা আসছেন, আমরা নসেদ সামান্য কোনো বিশুতেই আমরা বিভিন্ন প্রকার কসম করে থাকি। কোরআনের কসম, মায়ের কসম, বাবার কসম। আর মায়েদের বোনদের যদি ঝগড়া লেগে যায় তাহলে আমরা বলি চল মসজিদে যাই। তার মানে মসজিদে গেলে সে আর মিথ্যা কথা বলতে পারবে না। জোরে বলেন, মিথ্যা বলতে পারবে না। এটা ঠিক না বাবা। পৃথিবীতে মানুষ যদি কসম করতে চায় শুধুমাত্র আল্লাহর কসম করতে পারবে, এই কথাই আল্লাহর রাসূল তিনি এটা প্রমাণ দিয়েছেন। অন্য কোনো কসম করতে পারবে না। কিন্তু আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষকে বোঝানোর জন্য অসংখ্য কসম করেছেন, করে নাই? আল্লাহ পাহাড়ের কসম করেছেন, আল্লাহ সূর্যের কসম করেছেন, আল্লাহ জমিনের কসম করেছেন, রব্বুল আলামিন তিনি তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। আল্লাহ বিভিন্ন সময় মানুষকে বোঝানোর জন্য বিভিন্নভাবে কসম করেছেন। আর এখানে আল্লাহ রাসূল তিনি আল্লাহর কসম করে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম। সাহাবীরা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন মানুষ মুমিন নয়, কোন শ্রেণীর মানুষ মুমিন নয়? আল্লাহর নবী বললেন, ক্বালা জারুলা ইয়ামানু জারু বাইকা। নবী বললেন ওই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশীর সঙ্গে সব সময় সে হট লেগে থাকে, ঝগড়া বিবাদ করে, প্রতিবেশীর সঙ্গে ওই ব্যক্তির কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো আপোষ নাই, কোনো ব্যক্তি কোনো মিল মহব্বত নাই। নবী বলেছেন ওই ব্যক্তি কোনোদিনও মুমিন নয়। একটু চিন্তা করে দেখি আমরা বাবা, রাসূলের হাদিস আমি আপনাকে ইবারত করে শোনাচ্ছি। হাদিস কোথায় পাবেন? সহিহ বুখারী হলেন 6016, মুসনাদে আহমদে হাদিসটা আসছে 7865 নম্বর হাদিস। বাবারা আমার, আল্লাহর নবী অসংখ্য হাদিসে তিনি প্রতিবেশীর সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু আমরা আজকে সব কিছু করি, বাড়ির পাশের সাথে প্রতিবেশীর মিল নাই, আমার বাড়ির প্রতিবেশীর সঙ্গে সব সময় সম্পর্ক একেবারেই ব্যতিক্রম। কেমনে আমরা তার জুলুম করব, কেমনে নির্যাতন করব, এই চিন্তা ফিকির সব সময় আমরা করি। জোরে বলেন, করি কিনা? আপনারা খুব ভালো, আপনাদের কথা বলতেছি না, আছে এরকম লোক। আল্লাহ নবী বলছেন, শোনো, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাসাতু লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাত। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তিন ব্যক্তির দোয়া, ওই ব্যক্তি তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন, লা শাক্কা ফিহিন্না, যাদের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। বান্দারা, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। নবী বললেন তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম, যাদেরকে অত্যাচারিত করা হয়। তোমার বাড়ির পাশে প্রতিবেশীকে ক্ষমতার বলে দিয়া, রাজনীতির বলে দিয়া, তুমি লাঠির বল দিয়া, পরিবারের ক্ষমতার বল দিয়া ওই প্রতিবেশীকে অত্যাচার করো, তোমার নামাজ কোনো কাজে আসবে না। ওই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, ওই ব্যক্তির সঙ্গে আমি পেরে উঠতে পারি না, ওই ব্যক্তি আমাকে অত্যাচার করে, আমাকে মারে, আঘাত করে, কথা দিয়া, জবান দিয়া সব সময় আমাকে কষ্ট দেয়, কো আল্লাহ, আমি তার সঙ্গে পেরে উঠতে পারি না। রব্বুল আলামিন, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহ নবী বলেছেন ওই মাজলুম যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। বাবারা আমার, মনে রাখবেন, নামাজ, রোজা, সিয়াম, হজ, যাকাত সব করলেন,
কিন্তু আপনারা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখলেন না, এইটা তো হবে না। বাবা, ইসলাম মানতে হলে ইসলামের সব কিছু মানতে হবে, কিন্তু শুধুমাত্র সলাত আদায় করলেন সুবিধাবাদ জিন্দাবাদ এইটা চলবে না। প্রতিবেশীর হক সঠিকভাবে আদায় করা লাগবে। বাবারা আমার, যেই কথা বলছিলাম, নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো মাজলুম, 2 নাম্বার হলো মুসাফির, 3 নাম্বার হলো পিতা মাতা যদি দোয়া করে। কোন সন্তানের জন্য পিতা মাতা যদি আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো তুমি আমার দোয়া কবুল করো, আমার সন্তানকে তুমি বিপদ থেকে হেফাজত করো, আমাকে আমার সন্তানকে বালা মুসিবত থেকে দূর করো, আমার সন্তানকে কবুল করো। ওই পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, নবী বলেন ওই পিতা মাতার দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হবে। লিল্লাহে তাকবীর। বাবারা আমার, ওয়াজ কি কিছুক্ষণ চলবে? চলবে ইনশাআল্লাহ। ডাক্তারি প্রেসক্রিপশন লাগে, সব কিছু লেখে, ওষুধপাতি দিয়া শেষে লিখে দেয় চলবে। কি বলেন, বলে না? যাই হোক, সামান্য সময়, বেশি সময় নেব না। বাবারা আমার, যেই কথা বলছিলাম, প্রতিবেশীর হক আমাদেরকে সঠিকভাবে আদায় করা লাগবে। যদি আমরা আদায় না করি তাহলে আমরা ধরা খেয়ে যাব। বাবারা আমার, আল্লাহ রাসূল তিনি কসম করে বলেছেন ওই ব্যক্তি কখনো মুমিন নয় যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক নাই। বিশেষ করে মায়েরা বোনেরা যারা আসছেন, সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যারা প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, জোরে বলেন ঠিক কিনা? এই এলাকার মা বোন ভালো, আমি এই এলাকার মা বোনের কথা বলতেছি না বাবা, আমার এলাকার কথা বলতেছি। অনেক মা বোন সামান্য, আল্লাহর নবী বলছেন ইয়া নিসা, হে নারীরা শোনো, ইয়া নিসা আল মুসলিমাতি লা তাহকিরান্না যারাতুন হিজরাতিহা ওয়ালাউ ফিরসিনা শাআতিন। হাদিসটা সহিহ বুখারীতে আসছে 6017, সহিহ মুসলিমে পাবেন হাদিসটা 1030 নম্বর হাদিস। আল্লাহর নবী মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওরে মহিলারা শোনো, তোমরা প্রতিবেশীর সঙ্গে সামান্য তুচ্ছ বিষয় কেন্দ্র করে তোমরা একে অপরের সঙ্গে তোমরা ঝগড়ায় লিপ্ত হইও না। অনেক মা বোন আছে প্রতিবেশীর সঙ্গে সামান্য যদি ঝগড়া হয়, বাড়িতে পুরুষ মানুষ আসার সঙ্গে সঙ্গে তার সুইচ অন হয়ে যায়। অন হয় না? অন হয়ে যায়। বলে যে এই রকম তোমার বাড়ির প্রতিবেশী চাচা ভাতিজা যাই হোক না কেন এই কাজ করেছে। পুরুষ মানুষ তো সে রাগকে কন্ট্রোল করতে না পেরে সে আবার সেটার প্রতিক্রিয়া সৃষ্টি করে। ও মা ও বোন শোনেন, আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, আপনি তার সমাধান করবেন। অযথা আপনার স্বামীকে বলে আবার কেন আপনি সেটা বেশি করেন, এই কাজ কখনো করা যাবে না, কখনো করা যাবে না। লিল্লাহে তাকবীর। বাবারা আমার, আমি পুরুষদেরকে বলবো, শোনেন, বাড়িতে আসবেন মহিলা বাবন, একটা স্বভাব তাদের সবচাইতে ভালো আছে, সেটা হলো যদি 100টা কথা বলে, 10টা কথা বলে, 10টার মধ্যে 5টাই তার মিথ্যা কথা থাকে। এই জন্য যখন আপনাদেরকে কথা বলবে, আপনারা প্রথমে 50টা কথা বলে 25টা বাদ, আর 25টা ভেবে চিনতে দেখবেন, তারপরে সেটা অ্যাকশন গ্রহণ করবেন। অযথা ওই মহিলার কথা শুনে, নারীর কথা শুনে আপনি প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না, আপনার ঈমান থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবারা আমার, আল্লাহর নবী বলেছেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি কখনো মুমিন নয়, ওই ব্যক্তি কখনো মুমিন নয়। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নিজে পেট পরিপূর্ণ করে খেলো কিন্তু বাড়ির পাশে প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয় না, প্রতিবেশী কেমন আছে, কি অবস্থায় আছে, এই খোঁজ খবর কোনোদিন নিল না, আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। হাদিসটা মিশকাতে পাবেন 4991তম হাদিস। ভাইরা আমার, আপনি যদি মুমিন হতে চান, ইমানদার হতে চান, আপনি যদি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে চান, অবশ্যই অবশ্যই আপনার প্রতিবেশীকে খোঁজ খবর নেওয়া লাগবে, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া লাগবে। অনেক লোক আমরা আছি যারা নিজেরা পরিপূর্ণ, নিজেরা আমরা সব সময়
গোস্ত মাছ খাই, ভালো চলি, মানুষের খোঁজ খবর আমরা নিতে ভালোবাসি না। আমার বাড়ির পাশে একজন লোক অভাব অনটন অবস্থায় পড়ে আছে, তার খাওয়ার কোনো ব্যবস্থা নাই, চলার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমি মোল্লার বেটা, আমার কোনো খোঁজ খবর নাই। আমি মোল্লার বেটা ফ্রিজের মধ্যে গোশ রাখছি, মাছ রাখছি, যা মনে চাই গো বাজারে গিয়া তাই আমি ক্রয় করে নিয়ে আসি, নিয়ে এসে আমি নিজে পেট পরিপূর্ণ করে খাই। আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি পেট পরিপূর্ণ করে খেলে, পেট উদর করে খেলে, পেট ভর্তি করে খেলে, তোমার বাড়ির পাশে প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আল্লাহর নবী বলছেন লাইসা মিন্না, তুমি কোনোদিনও মুমিন হতে পারবা না। ভাইরা আমার, একটু মনোযোগী হন। আল্লাহর নবী কয়, তোমরা যদি তোমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করতে চাও, তোমাদের নেক হায়াত বৃদ্ধি করতে চাও, এই দুইটা জিনিস আমরা কে ভালোবাসি না? সবাই ভালোবাসি না বাবা? আমরা নেক হায়াত বৃদ্ধি হোক, এটা আমরা সবাই চাই, আর আমাদের সম্পদ বৃদ্ধি হোক, এটাও আমরা সবাই চাই। রাসূল বলছেন, একটা আমল যদি কেউ করে তাহলে তার দুইটা ফায়দা হবে। জোরে বলেন কয়টা? একটু কথা বলেন, কয়টা? ঝিমায় গেছেন না ঘুমায় গেছেন? বাবা, দুইটা ফায়দা হবে একটা মাত্র আমল করলে। কিন্তু এই আমলটা করতে আমরা অপারগ, এই আমল করতে চাই না। নবী বলছেন, মান আহাব্বা ইবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসরি ফায়াসিল রহিমা। নবী বলছেন, একটা আমল যদি, ও আমার সাহাবীরা তোমরা কি ভালোবাসবে, এই কাজটা যদি করো, এই একটা কাজ করলে তোমাদের রিজকের মধ্যে বৃদ্ধি হবে। 2 নাম্বার হলো তোমাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। যদিও আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ রাসূল বলছেন, মানুষকে সৃষ্টি করার প্রায় 50,000 বছর আগে মানুষের ভাগ্যে কি আছে আল্লাহ লিখে রাখছেন। তবু এই হাদিসের মধ্যে আসছে, হাদিসটা পাবেন মিশকাতে 4918 নম্বর হাদিস। ভাইরা আমার, নবী বলছেন, যে ব্যক্তি একটা আমল করবে, আমলটা হলো ফায়াসিল রহিমা, প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে সদ আচরণ করবে, ভালো আচরণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দিবেন এবং তার রিজিকের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ, আত্মীয়র সঙ্গে ভালো আচরণ। অনেক লোক আমরা আছি বাবা, এই তো 2 দিন আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক লোক সে বড় গলায় বলতেছে, বোন আসছে বাড়িতে, বোন বলছে যে ভাই আমি সমস্যায় পড়ছি, আমার ভাগে যে জমিনটা পাই, জমিনটা একটু দেন। সে বলছে, তুমি যে জমিন পাও, দেখো আমার যে 14টা 15টা ভিন আছে, ওই ভিনের থেকে তুমি একটু একটু করে নাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারা আমার, আমরা অনেকে আছি ভাইয়ের সম্পত্তি ভাগ করে নেই, আমরা বোনের সম্পদ দিতে চাই না। বোন যদি আসে আমরা মুখ কালা করি, আমরা কি করি, তাদেরকে সম্পদ দিতে চাই না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই বোন তার সম্পত্তি পায় নাই, অনেক যুবক ভাইরা যারা ফুপুর সম্পত্তি এখনো বুঝিয়ে দেয় নাই, ওই ব্যক্তির ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, হবে না। নবী বলছেন, মান আখাযা শিবরান মিন আরজি জুলমান ফাইন্নাহু ইউতাকা ইয়াউমাল কিয়ামা। নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়ার মাঝে মানুষের ওয়াদ্দ হাত জায়গা মেরে খাবে, যে ব্যক্তি অন্যায় করে জুলুম করে দুনিয়ার মধ্যে ওয়াদ্দ হাত জায়গা মেরে খাবে, জুলুম করে, কিয়ামতের মাঠে আল্লাহ ওই ব্যক্তির গলায় 7টা বক জমি ঝুলাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। বাবারা আমার, এই দুনিয়ার জমিন আপনার ক্ষমতা দিয়া আপনি এইটা গ্রহণ করলেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনি পারবেন না। এই দুনিয়া পর্যন্তই শেষ, দুনিয়ার শ্বাস যতদিন আছে আপনি এই কাজ করতে পারবেন, কিন্তু শ্বাস যখন বন্ধ হবে তখন তো বুঝতে পারবেন কি অবস্থা। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলালান তুসকারু মিন কাসরাতিন সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। নবী গো, আমার সঙ্গে একজন মহিলার পরিচয় আছে। ও অনন্তপুরের মায়েরা বোনেরা, একটু মনোযোগে শোনেন। নবীর কাছে একজন ব্যক্তি গিয়া বলছেন, নবী গো, আমার সঙ্গে
একজন মহিলার পরিচয় আছে, ওই মহিলাটা বেশি বেশি করে সালাত আদায় করে, বেশি বেশি করে সিয়াম পালন করে, ফরজ তো করে সুন্নত করে, নফল করে। নবী গো শুধু তাই নয়, দান খয়রাত করে। দান করতে করতে গ্রামের মধ্যে দানবীর হয়ে গেছে। গায়রা আন্নাহা তুজি, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ঠিক নাই। নবী গো এই মহিলার সম্পর্কে আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, শোনো, ওই ব্যক্তিটাই হলো হিয়ান্নার, ওই ব্যক্তিটা জাহান্নামী। আপনারা দেখেন, নামাজ বেশি পড়লো, সিয়াম বেশি করলো, এবার জাকাত বেশি দিল, কিন্তু তারপরও রসুলের ভাষায় সে ব্যক্তি জাহান্নামী হলো। আর একজন ওই ব্যক্তি বলল, ইয়া নবী আল্লাহে ফাইন্নাহু ফুলারান তুসকারু মিন কিল্লাতিন সালাতিহা। নবী গো আরেকজন মহিলার সঙ্গে পরিচয় আছে, ওই মহিলাটা কম কম করে সালাত আদায় করে, কম কম করে সিয়াম পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা সামান্যতম দান করে, সামান্য দান করে, কিঞ্চিত পরিমাণ দান করে। ইয়া নবী আল্লাহে, ওই মহিলার সম্পর্কে আপনি কি বলবেন? আল্লাহ নবী কয়, ওই মহিলা যদি তার প্রতিবেশীর সম্পর্ক ঠিক রাখে, ওয়ালা তুজি জিরানিহা বিলিসানিহা, প্রতিবেশীর সম্পর্কের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তিটা হিয়াফিল জান্নাতি, ওই মহিলাটাই হবে জান্নাতি। লিল্লাহি তাকবীর। নামাজ বেশি পড়লো, সিয়াম বেশি করলো, জাকাত বেশি দিল, কিন্তু গায়রান্নাহা তুজি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক নাই। নবী বলছে তার সালাত, তার জাকাত, তার সিয়াম কোনো কাজে আসবে না, ওই মহিলা জাহান্নামী। আর একজন মহিলা যে সালাত পড়ে কম, সিয়াম পড়ে কম এবং জাকাত দেয় কম, ফাইন্নাহু ফুলারান তুসকারু মিন কিল্লাতিন, সামান্যতম পনিরের মতো দান করে, বেশি সম্পদ নাই। নবী বললেন, ওয়ালা তুজি জিরানিহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিল জান্নাতি, ওই মহিলা জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। বাবা হাদিসটা মিশকাতে আসছে, 4775 নম্বর হাদিসে পাবেন। ভাইরা আমার, এই জন্য বলছিলাম যে প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে। ভাইরা আমার সময় যেহেতু শেষ করে দিয়েছে আমার ওস্তাদজি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, একটা মাত্র হাদিসের কথা বলি। আল্লাহর নবী বলেন, ইয়া আবিজার ইজা তবাক্তা মারাকাতিন, ইয়া আবুজার রে শোনো রে শোনো, আবুজার তোমার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে এমন সম্পর্ক রাখা লাগবে রে আবুজার, ইজা তবাক্তা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআযিরানিকা। শোনো রে আবুজার, বাড়িতে তরকারি রান্না করবা, ওই তরকারির মধ্যে বেশি করে ঝোল দিবা। বাড়ির পাশে প্রতিবেশীকে মাছ মাংস যদি না দিতে পারো, তরকারির ঝোল দিয়া তুমি প্রতিবেশীর হক আদায় করবে। হাদিসটা সহিহ বুখারীতে আসছে 2595তম এবং মুসনাদে আহমদ 27575 নম্বর হাদিসে পাবেন। ভাইরা আমার, প্রতিবেশী এমন কঠিন বিষয়, প্রতিবেশীর যদি সম্পর্ক ঠিক না থাকে, নামাজ রোজা হজ যাকাত হবে না, আমরা মুসলমান হিসাবে পরিণত হতে পারবো না। যাই হোক ভাইরা আমার, অনেক আলোচক আছে, আমি যে আলোচনা আপনাদের কাছে করলাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে মানার, এরপরে এখানে যারা আসছেন আমাদের